নমস্কার বন্ধুরা, আজকে আমি মালপোয়া বানাবো। চালের গুঁড়ি দিয়ে মালপোয়া কিভাবে বানায় আসুন দেখি। আর মালপোয়াটা বানাতে কি কি লাগবে আসুন আমি আজকে বানিয়ে দেখাবো। তখন বন্ধুরা বানানো স্টার্ট করি। প্রথমে আমি চালের গুঁড়ি 3 বাটি নিয়ে নিলাম চালের গুঁড়ি, তারপরে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, তারপর এখানে আধা কেজির হাফ গুড় আছে, 200 গ্রাম গুড় আমি এবার কুচি কুচি করে একবার ছুরি দিয়ে কেটে নিব। কেটে নিলে গুড়টা খুব ভালো হয়, মিশে যায়। এবার দিয়ে দিলাম নুন, তারপর আখের গুড়, মিষ্টি আর নুন দিয়ে পিঠা বানালে খুব ভালো লাগে খেতে। গুড় নুন সব একসঙ্গে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। গরম জল দিয়ে, উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে, আর একটু জল লাগবে। দেখুন বন্ধুরা, ঠিক এরকম ব্যাটারটা এরকম রাখবেন। এবার একটা ঘুটনি দিয়ে ঘুটে নিলাম, ঠিক এরকম ভারী রাখবেন। এবার 2 ঘন্টার জন্য আমি ঢেকে রাখবো। তারপর 2 ঘন্টা পরে আমি ঢাকনা সরিয়ে দেখলাম ব্যাটারটা অনেক মোলাম আর দেখুন ভারী হয়েছে। এবার আমি মালপোয়াগুলা বানিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিব সর্ষের তেল। সর্ষের তেল দিলে মালপোয়াগুলো খেতে খুব ভালো লাগে, টেস্টি হয়। এখানে আমি হাফ লিটার তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। চিনি লাগবে, এরকম একটা ঝাঁঝরি লাগবে, ঝাঁঝরি দিয়ে উঠাবো। এরকম আরেকটা দেব। এবার এক হাতা করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব মালপোয়া। দেখুন কি সুন্দর ফুলেছে। দেখুন বন্ধুরা, এটাও ফুলেছে। এরকম ঠিক এরকম লাল করে একটু ভেজে নিতে হবে, তবে ভালো লাগবে খেতে। এবার আমি আরেক হাতা দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব মালপোয়া। সবগুলো মালপোয়া এইভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এভাবে আমি বানাচ্ছি। কি সুন্দর ফুলেছে, কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে মালপোয়াগুলি। এখন আমার সব মালপোয়া হয়ে গেছে। বন্ধুরা, আমার মালপোয়া ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর বন্ধুরা, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার মালপোয়ার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।